দিনহাটা ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ৬ মাস ধরে বিদ্যুৎবিহীন প্রায় ১৫০ পরিবারের মানুষজন। সাহেবগঞ্জ বিডিও অফিসে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। দিনহাটা ২ নম্বর ব্লকের করলা ও সুকারুর কুঠি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে প্রায় ৬ মাস ধরে বিদ্যুৎবিহীন প্রায় ১৫০ পরিবারের মানুষজন। সীমান্তের বিএসএফ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বন্টন দপ্তরে বারংবার অভিযোগ জানিয়েও বিদ্যুৎ সংযোগ হয়নি, ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সীমান্তের মানুষজন। সীমান্তে বিএসএফ এর নির্দেশে গত আগস্ট মাসে ওই পরিবারগুলির বিদ্যুৎ বিচ্ছেদ করে দিয়েছে বিদ্যুৎ বন্টন দপ্তর। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ সমস্যাটি নিয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং, গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ বেগম এবং সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা। ওই বৈঠকে করলা এবং সুকারুর কুটির সীমান্তের কাঁটাতারের ওপারে বাসিন্দাদের সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিদ্যুতের অভাবে সেখানকার কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না, সেই বিষয়টিও উঠে আসে। এদিনের এই বৈঠক শেষে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী 5-6 দিনের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ওই এলাকার বাসিন্দারা যাতে এই বিদ্যুৎ সংযোগ পায় তার জন্য বিএসএফ এবং বিদ্যুৎ বন্টন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে এলাকার বাসিন্দা আমিনুল খন্দকার, আসাদুল জামান প্রমুখরা বলেন, আমরা কাঁটাতারের বেড়ার ওপারের বাসিন্দারা দীর্ঘ বছর ধরে আমরা বিদ্যুৎ ব্যবহার করে আসছি। আলো এবং গরমের সময় বিদ্যুতের পাখা যেমন চলে তেমনি জমিতে জল সেচের জন্য বিদ্যুতের দরকার পড়ে। গত 3রা আগস্ট বিএসএফ এবং বিদ্যুৎ বন্টন দপ্তর কাঁটাতারের ওপারের বাসিন্দাদের যে বিদ্যুতের লাইন ছিল তা কেটে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিএসএফ এবং বিদ্যুৎ বন্টন দপ্তরে বারবার দরবার করা সত্ত্বেও এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হচ্ছে না। বিদ্যুতের অভাবে এবছর বোরো ধানের চাষ করা সম্ভব হচ্ছে না। কাঁটাতারের বেড়ার ওপারে পাট চাষ নিষিদ্ধ রয়েছে, কাজেই বোরো ধান চাষ করতে না পারলে কৃষকদের সমস্যার মধ্যে পড়তে হবে। তাদের বক্তব্য, ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে 4-5 দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এই বিদ্যুৎ সংযোগ না পেলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কাজেই বিএসএফ এবং বিদ্যুৎ বন্টন দপ্তরের উচিত সমস্যাটির দিকে নজর দেওয়া। হঠাৎ করে বিএসএফ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকগণ গিয়ে বিদ্যুতের সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় আমাদের। এরপর থেকে আমরা বিভিন্নভাবে কবে করে দিয়েছিল সেই বিদ্যুৎ? গত 3 আগস্ট 2024 তারিখে বিচ্ছিন্ন করে দিয়েছিল এই লাইনটা আমাদের। তারপর কি কোনো আলোচনা হয়েছিল বিএসএফ আধিকারিকদের সঙ্গে? আমরা সব জায়গায় বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস সব জায়গায় আমরা দরখাস্ত দিই। সেখানে এই দরখাস্তের বেসিসে ভিডিও এরপর পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বার ছিল যারা এবং বিএসএফ আধিকারিকগণ গত 28/8/2024 তারিখে একটি মিটিং অনুষ্ঠিত করে। ওই মিটিংয়ে বলছিল, বিএসএফ বলছিল যে 3-4 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত 3-4 দিন বলতে বলতে তো 6-7 মাস হয়ে গেল প্রায়। কি নাম আপনার? আমার নাম আসাদুল জামান। কোন জায়গা থেকে এসেছেন? করলা কাঁটাতারের ভেতরে বাসিন্দা। দিনহাটা 2 নং ব্লকে অনেক এলাকা আছে, অনেক এলাকার লোক আছে যারা কাঁটাতারের ওপাশে, তারা ভারতবর্ষের নাগরিক হয়েও কিন্তু তারা অন্ধকারে আছে। কিন্তু আমার জানা মতে, আমি যখন আর কি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৎকালীন সময়ে আমাদের কাঁটাতারের ওপাশে যে আমাদের নটকুবাড়ি বিউপি ওই পাশে যে লোকজনগুলো ছিল তারা ওরকম অন্ধকারে ছিল এবং প্রতিনিয়ত আমার কাছে আসতো। কিন্তু আমি সেটা তৎকালীন বিএসএফ এর সঙ্গে এবং কমান্ডারের সঙ্গে কথা বলে সেগুলো লাইনটা করে দিয়েছি, কেবল দিয়ে করে দিয়েছি। কিন্তু এখন সেটা শুনতে পারছি সেই লাইনটা কেটে দিয়েছি। কিন্তু ওরাও তো ভারতবর্ষের নাগরিক, তারা যারা কাঁটাতারের ওপাশে আছে তারাও তো ভারতবর্ষের নাগরিক। এখানে সুকারুকুটি, নয়ারহাট এরাই এসছে, সুকারুকুটির প্রধান। কিন্তু এরা যেটা বললো, যে আশ্বাস দিল যে 5 দিনের মধ্যেই একটা কিছু করা হবে, কিন্তু আগস্ট মাসে এটা কাটা হয়েছে। কিন্তু আমাদের এটা বক্তব্য যে ওরাও তো ভারতবর্ষের নাগরিক। আমরা এত সুন্দর লাইটের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে, আমাদের বাচ্চা কাচ্চারা টিভি দেখতেছে, অনেক কিছুই আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু ওরা ভারতবর্ষের নাগরিক হয়েও আজ আমাদের কাছ থেকে বঞ্চিত, না পাচ্ছে লাইট, না পাচ্ছে কোনো কিছু, আলো। তৎসহ একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে যে ইলেকট্রিক থাকলে চাষাবাদের পক্ষে আর কি লাভজনক হয়। কিন্তু বিএসএফের ক্ষেত্রে সেটা হচ্ছে, ওখানে যদি পাট
চাষ করা হয় বিএসএফ থেকে, সেখানে পারমিশন নেই, পাট চাষের পারমিশন নেই, সেখানে শুধু ধান চাষের পারমিশন। কিন্তু আমাদের বাঁচতে গেলে খাদ্যর প্রয়োজন, কিন্তু খাদ্যটাই যদি আমরা করতে না পারি, এই এখন বড়ো চাষের সিজন, বড়ো চাষের সিজনে এখন কারেন্ট ছাড়া তো আর মেশিন চলবে কীভাবে? সেজন্যই এখানে আজকে বিডিও সাহেবের সঙ্গে বসা, বিএসএফ এসেছে সবাই মিলে, সেটা আলোচনা করা হলো, ওনারা একটা আশ্বাস দিল। কি নাম আপনার? আমি মমতাজ বেগম, পঞ্চায়েত সমিতির সদস্য। হচ্ছে আমরা ভারতীয় নাগরিক হয়ে স্বাধীনতাটা কী জন্য আমাকে বঞ্চিত করা হচ্ছে স্বাধীনতা থেকে? আমরা এটা আশা করি যাতে আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা না হয় এবং আমাদের লাইনটি পুনরায় সংযোগ দেওয়ানো হয়। আমার নাম আমিনুর খন্দকার, গ্রাম করলা, কাটাতাড়ের ভেতরে।